এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। সো এই দিন প্রথমেই হচ্ছে এটা একটা উইকলি ভ্লগ হতে চলেছে। সো পুরো উইকে কী করেছি আমি তোমরা দেখতে পাবে। অ্যাজ ইউজুয়াল আমার কয়েকটা কাজ ছিল, সেটার জন্যই আমি একটু বেরিয়েছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে ঘেমে স্নান করে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের ছিল একটা রিলেটিভের বাড়িতে নিমন্ত্রণ, আর সেটার জন্যই কিন্তু এই তোড়জোড় দেখছো। এই যে চুলে কালার করা তোড়জোড়, আর এইটা আমাকেই প্রত্যেকবার করে দিতে হয়। সো আমি এভাবে কালার করে দেওয়ার পর রেডি হয়ে নিলাম সন্ধেবেলাটা, কারণ মা বলল যে একটু শপিং করতে যাবে। সো ওই জন্যে আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমি মা আর বাবা মিলে শপিং করতে। আর পৌঁছে গেলাম সিটি স্টাইল। আমাদের এখানে নতুন খুলেছে এটা, এবং এর পাশেই কিন্তু খুলেছে স্টাইল বাজার। তো আমরা দুটোতেই অ্যাকচুয়ালি বাবার জন্য কয়েকটা জিনিস চেক করছিলাম, এবং বাবার জন্য কিনতে গিয়ে আমার জন্য কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেল, তো আমিও কিনে নিলাম। আর হ্যাঁ, এই প্লাজোটা আই ওয়াজ ট্রাইং অন, বেশ ভালো ফ্ল্যাটারিং লাগছিল, সো এটা আমি কিনলাম। তারপরে আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়িতে, এবং বাড়ি ফেরার পরে সবাইকে দেখালাম কি কিনেছি। আর তারপর দই খেয়ে দিনটা শেষ করলাম। পরের দিন সকাল সকাল উঠে আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, উবেরে করে যাচ্ছি হচ্ছে মাঝেরহাট স্টেশন, বিকজ ওখান থেকে আমরা যাব সোদপুর। সো ওই জন্যেই আমরা স্টেশনের দিকে চলে গেলাম। আর এই দেখো মাঝেরহাট স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছে আমরা এখান থেকে ধরেছিলাম সোদপুরের ট্রেন, এবং সেই ট্রেনটা কিন্তু গেছিলো ভীষণ ভালো একটা রোড দিয়ে। সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের ওখান থেকে ট্রেনটা যাচ্ছিল। তো এত সুন্দর সুন্দর সিনারিজ দেখেছি, যেটা জেনারেলি কোনো অন্য ট্রেনে বসলে খুব একটা দেখা যায় না। তো প্রথমে তো এই ডকইয়ার্ডটা দেখলাম। ডকইয়ার্ডটার মধ্যে অনেক কিছু জিনিসই ছিল, ইনফ্যাক্ট একটা বড় শিপও ছিল, বাট ওটার ফুটেজটা আমার অ্যাকচুয়ালি তখন নেওয়া হয়নি। তো আমরা অনেকক্ষণ ধরে অ্যাকচুয়ালি ট্রেনটা যায়, সো আমরাও বসে বসে বেশ ভালোই ১ ঘন্টা, প্রায় ১.৫ ঘন্টা মতো সময় লাগে সোদপুর পৌঁছাতে। আর এরকম গঙ্গার পাড় দিয়ে যায় ট্রেনটা, তো সিনারিগুলো কিন্তু ভীষণ সুন্দর, ভিউটা ভীষণ ভালো ছিল। আর আমরাও এনজয় করতে করতে যাচ্ছিলাম, বিকজ এত তাড়া তো ছিল না, তো আলটিমেটলি ঘুরতেই যাচ্ছি। ওই জন্যে আমরা ডিসাইড করলাম যে এই ট্রেনটাতেই বসবো, আর বেশ ভালো সিনারি উপভোগ করতে করতে যাব। তো ফাইনালি পৌঁছে গেলাম সোদপুর। আর ওখানে গিয়ে প্রথমেই একটা মিষ্টির দোকান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম, বিকজ খুব খিদে পেয়ে গেছিলো, আর কিছুই খাওয়া হয়নি সেরকম সকালবেলাটা। তো খাওয়া দাওয়া করে একটু মিষ্টিও কিনে নিলাম যেখানে যাচ্ছি সেখানকার জন্য। আর তারপরে অটোতে বসে রওনা দিয়ে দিলাম কিন্তু ওদের বাড়ির উদ্দেশ্যে। আর তারপরেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে সিমলানগর, ওদের বাড়ির ওখানে। এবং ওখানে গিয়েছিল গোপাল পুজো ওদের বাড়িতে। এটা বলতে পারো আমার মামা বাড়ি কাইন্ড অফ, বিকজ এটা আমার মায়েরও মামা বাড়ি। তো এখানে আমরা এসেছি, ৩ মামা আছে আমার এখানে, এবং এখানেই হচ্ছে গোপাল পুজো। এটা হচ্ছে ওদের প্রতিষ্ঠা হয়েছিল গোপাল ঠাকুর, সেই জন্যেই করা। তার মধ্যে আমি একটা চকো খেয়ে নিলাম, কারণ ওটা ছোটোবেলায় খেতাম, ওটা দেখেই আমার একদম নস্টালজিয়া হয়ে যাচ্ছিলো ছোটোবেলাকার, সেই জন্য আমি ট্রাই করে নিলাম। আর ওখানেই পাওয়া যায়, আমাদের এখানে তো দেখতেই পাই না। এই দিনকার প্রতিষ্ঠা করেছিল যেহেতু এই গোপাল ঠাকুরটাকে, ওই জন্য এই দিনই পুজো করা হয়। দেখো কি সুন্দরভাবে ওরা সাজিয়েছে গোপাল ঠাকুরকে। তো আমরা এখানেই এসেছিলাম। আর তারপরে দেখছি এই পুচকেকে, এই পুচকে ওখানে একটা ডান্স করে দেখাচ্ছে, কাইন্ড অফ অ্যাকশন ডান্স, ডেডপুলের যেটা, সেটাই করছিল। আর তারপর সন্ধেবেলা আমরা আবার রেডি হয়ে একটু ভাবলাম ঘুরে টুরে আসি। তো চারদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই মন্দিরটা চোখে পড়লো, বেশ সুন্দর একটা মন্দির। তারপরেতে খেয়ে নিলাম একটা ওয়েফার, আর রাত্রির বেলাতে কিন্তু বসে পড়লাম খেতে। দারুণ হয়েছিল খাবারগুলো প্রত্যেকটাই।
পরের দিন উঠলাম ছাদে, আর দেখো কি সুন্দর সিনারি, বেশ গ্রিনারি দেখা যাচ্ছে এখান থেকে। বেশ ভালো লাগছিল কারণ রোদটা ছিল কম। আর তারপর আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সো এসে এখানে আমরা ওয়েট করছিলাম অটোর জন্য, আর তারপর অটো ধরে চলে গেলাম স্টেশনে, আর এখানে আমরা আবার ট্রেনের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড অ্যাগেন আমরা ট্রেনে উঠে পড়েছি আর বাড়ির দিকে চলে এলাম। আবার সেই সুন্দর প্রিন্সেপ ঘাট, সন্ধেবেলায় প্রিন্সেপ ঘাটকে দেখতে দেখতে এবং গঙ্গার পাড় দিয়ে আমরা সেম ট্রেনটাতে করেই চলে এলাম বাড়িতে। এবং এটাই ছিল আমার ট্রাভেল ব্লগ। তো এই উইকে বেশ অনেকটা ট্রাভেল হয়েছে, আরও হতে চলেছে। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই গাইস, সি ইউ।